নাও নাও, এটা ডিভোর্স পেপার। আমি সাইন করে দিয়েছি, নাও। জামাই বাবাজি, শুকনা শুকনা ডিভোর্স হয় না। আমি জানি মা, এই কারণে আমি প্রিপারেশন নিয়ে এসেছি। ওই আমার কাবিনের টাকা কত ছিল জানো? 15 লাখ। 15 বুঝো? 5, 10, 15। এই ব্রিফকেসের মধ্যে ক্যাশ 12 লাখ টাকা আছে, আর বাকি 3 লাখ টাকা গয়না দিয়ে উসুল ছিল। বাবা, আমি বৌমাকে বোঝাবো, তুই এমন পাগলামি করিস না বাবা। আমি পাগলামি করতেছি? তুমি কোনটাকে পাগলামি বলতেছো মা? তুমি কোনটাকে পাগলামি বলতেছো? বিদেশের মাটিতে 10টা বছর আমি আমার মাথার ঘাম পায়ে ফেলে যা রোজগার করেছি, তো কিছু আমার নাই। আমার টাকা, আমার ফ্ল্যাট, অথচ আজকে কিচ্ছু আমার না। এটাকে তুমি পাগলামি বলতেছো? এই বিষয়টা তোমার কাছে পাগলামি লাগতেছে? আমার ভাবির সাথে আমার বরাবরই হয় না, সেই কারণে তোমাকে ছেড়ে, আমার বড় ভাইটাকে ছেড়ে, আমার ফুটফুটা 2টা ভাতিজাকে ছেড়ে আমি এই বাসার মধ্যে চলে আসছি ওর সুখের জন্য। হ্যাঁ, ওর সুখের জন্য। আর এই ডাইনিটা শুধু নিজের সুখের কথা চিন্তা করে গেছে, নিজের ভালো থাকার কথা চিন্তা করে গেছে। পরিবারের সাথে না থাকলে ভালো থাকা যায়, কিন্তু মন থেকে সুখে থাকা যায় না। কিন্তু এই ডাইনি এটা বুঝে না। এই ডাইনিটা তার পরিবারকে ভালোবেসে নিজের কাছে রাখতে চাইছে, আমার পরিবারকে আলাদা করে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি অনেক অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আসলে অবুঝের মতো কাজ করে ফেলেছি। আমি কেমনে তো পাগলের মতো একটা কাজ করলাম? এই অবুঝের মতো কাজ করে আজকে আমার কাছে কিচ্ছু নাই, আমি নিঃস্ব। যেই পরিবারের মধ্যে এইরকম বউ যখন সর্দার হয়, সেই পরিবারে আয় উন্নতি হয় না, কোনো বরকত হয় না। মা, এই ধরো তোমার কাবিনের টাকা। আর শোনো,